সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। আমরা একটা তরিকতের মজলিসে বসার সুযোগ হয়ে গেছে। সবাই বলি না মারহাবা। বাহিরে অনেক মানুষ, রাস্তাঘাটে, দোকানপাটে আমার যারা তরিকতপন্থী ভাইরা আছেন, আমরা ওখানে না থাকি ভাই, আমরা সবাই ভিতরে আসি। সবাই ভিতরে আসলে একবারে জায়গার সংকলন হবে না, একবারে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। সবাই চলে আসি। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাহ মিল্লাতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ما شاء الله. الله أكبر. وعلى آل سيدنا محبت করেন দুরুদ ও আশিক ভাই বসিয়া এই না দুরুদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আলা আলি সাইয়্যিদিনা যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে আপন পোশাক খুলে
সাদা কাফন পরাইবে আল্লাহ সাল্লি আলা আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামই আমার গলার মালা ঠিক কিনা ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আল্লাহুম্মা জবান খুলে মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা বলে দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে এই দুরূদ কি ঘরে ঘরে চালু থাকুক আপনারা চান কি চান না এই দুরূদ শরীফ ষড়যন্ত্র করে এক রাজি আওয়াজ তুলে বলেন রাজি ঘরে ঘরে বিরাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে সবচেয়ে দামি তেলাওয়াত আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা প্রত্যেক ঘরে বেহারে 10টা করে নাকি হবে আমাদের দেশে আগে তলবে আলেমরা বাড়ি বাড়ি কোরআন শরীফ খতম হতো বেদাতের ফতোয়া মেরে দিয়ে এটাও বন্ধ হয়ে গেছে বলেন কোরআনের আওয়াজের চাইতে দামি আওয়াজ আর কিছু আছে হ্যাঁ এই আওয়াজ তুলে বলেন আছে যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত সাকিনা নাজিল হতে থাকে যেই ঘরে কোরআনের আওয়াজ হয় কোরআনের তেলাওয়াত হয় জিন ভূত প্রেত দুষ্ট দর্শন আসমানি জমিনি হাওয়ায় রুহাই বালা মুসিবত গুলি আল্লাহ কোরআনের আওয়াজের কারণে দূর করে দেয় খাদিমুর রাসূল নবীর কদমে 10টা বছর যিনি খেদমত করেছেন একটা নাম পৃথিবী ভেঙ্গে গেলেও এই লক্ষ্যবার কারণ নসিব হবে না তিনি খাদিমুর রাসূল হযরত আনাস একদিন তার মা বলে খাদেম রে নবীর কদমের খেদমত করলি কিছুই তো চাইতে পারলি না বলে মা কি চাবো নবীর কাছে বলে যা বলবি আল্লাহর নবী যেন দোয়া করে দেয় আল্লাহ যাতে আমার সম্পদে আর সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয় খাদেম রাসূলের খাদিম নবীজির কদমে বসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন বলে খাদেম কি দোয়া করব বলো খাদেম ডাক দিয়ে বলে হুজুর আমার সম্পদ সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয় নবীজি হাত বাড়ায় বলেন আল্লাহ আমার খাদেমের জন্য
সম্পদ আর সন্তানে আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ সন্তান দিতে দিতে 100-র মতো সন্তান দিয়ে দিছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়া খুঁজলে এইরকম বেড়া তালাশ করে পাবেন না। এই কথা কর না কেন? নবীর দুয়ার পাওয়ার আসেনি? আসতে বলেন কেন? পাওয়ার আসেনি? তারা যারা কারা, ওরা যারা বলে রাসূল আমাদের মতো, এই স্বপ্নর পিশাচ, ইহুদির দালাল। এই কথা কর না কেন? কষ্ট হচ্ছে? চলবে? হক কথা তিতা লাগে, জীবন গেলেও রাসূলের পক্ষে। কথা কর না কেন? খাদিমুর রাসূলের জন্য নবী দোয়া করে বলেন, আল্লাহ সম্পদে বরকত দিয়ে দাও। সবার খেজুর গাছে খেজুর ধরতো বছরে একবার, ওনার খেজুর গাছে খেজুর ধরতো দুবার। সবার উটের বাচ্চা একটা হলে ওনার হতো দুটা, ছাগলের বাচ্চা দুটা হলে ওনার হতো 4টা। আল্লাহ এত পরিমাণে বরকত দিল, শত শত হাজারো কোটি টাকার সম্পদ আল্লাহ তারে দিয়ে দিল। কিন্তু নবীর সাহাবী সারা রাত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সারা রাত্র ইবাদতে কাটাইতেন। তাহাজ্জুদের নামাজের আগে 2-1 পড়া কোরআন শরীফ উনি বাকি রেখে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ি এসে সন্তান সন্ততি নাতি নাতকুর যা আছে সব ডাকতেন। ডাকিয়া বাকি পারা কোরআন শরীফ খতম দিয়া বাকি পারা সবার সামনে তেলাওয়াত করিয়া আল্লাহর নবীর খাদেম হাত তুলে দোয়া শুরু করতেন। সবাইরে নিয়া জামাতের সাথে দোয়া করতেন। আজকে জামাতের সাথে দোয়া করাকে যারা বেদাত মনে করে, ওরাই হলো ইহুদির দালাল। দোয়া চলবে? হাত তুলে বলেন চলবে? হাত তুলে বলেন চলবে? দুহাত বাড়ান, দুহাত বাড়ান, দুহাত। কোন শয়তানের ফতোয়ায় দোয়া বন্ধ হবে না। কথা কন না কেন? ঠিক কিনা? একদম ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ বুঝা যায়? একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিছে। মুফতি সাহেব পাশে বসে দিছে, বললাম যে বসেন একটু বিশ্রাম করেন। আর কি করবেন? বহুদিন দেখা হয় না। একই বিছানায় খাতার নিচে বহুদিন কাটাইছি, একই খাতার নিচে কাটাইছি বহু বছর। মারহাবা বললেন না? খুব মনোযোগ দিয়ে খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জামাতের সাথে সন্তান সন্ততি নাতি নাতকুর নিয়ে দোয়া করতেন 100-র উপরে। আল্লাহু আকবার। 100-র উপরে সন্তান নিয়ে তিনি দোয়া করতেন। সেই সময় জামাতের সাথে দোয়া করলো খাদিমুর রাসূল। ওনার কাছে বেদাত হলো না। আজকে যারা বেদাত খুঁজে পায়, ওরাই হলো শয়তানের দাস। দোয়া চলবে? চলবে? বাড়ি কোরআন খতম চলবে? মিলাদ শরীফ চলবে? আল্লাহর কালামের পরে নবীর দুরূদের মতো এত দামি আর কিছু হতে পারে না। ঠিক কি না? আল্লাহর কালামের পরে রাসূলের দুরূদ জমিনে চলবেই, চলবেই। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? ফতোয়ার গোষ্ঠী কিলে কথা বললে কেন? এদেশে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর চেয়ে বড় আলেম কে আছে? আছে? হ্যাঁ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চাইতে বড় আলেম কে আছে? ইমাম মেহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত কোন মা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো আলেম কোন মার পেট থেকে আর কোনদিন জন্ম হবে না। উন্না মিলাদ কিয়ামের ফতোয়া দিয়ে গেছেন, মিলাদ কিয়ামের উসুল দিয়েছেন, মিলাদ কিয়ামের দলিল দিয়েছেন, দুআর দলিল দিয়েছেন, পীর মুরিদের দলিল দিয়েছেন, জিকিরের দলিল দিয়েছেন, জামাতের সাথে দুআর দলিল দিয়েছেন, শিখিয়েছেন এই উপমহাদেশের মুসলমানদেরকে। ওনাদের পাক বাপ দিয়ে আব্দুল ওয়াহাব নজদির পা ছাটা গোলাম মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের গোলামদের ফতোয়া মানব না, মানব না।
উদর পিণ্ডি বুদর করে চুরি করছে একজন, ছাপাইছে আর একজনের ঘরে, নিজে বেদাতি, আমরা বেদাতি। চিন্তা করতে পারছি মুসলমান, এটা কি পঞ্চগড় না দিনাজপুর? পঞ্চগড় দিনাজপুরবাসী, ঠাকুরগাঁওবাসী সব একসাথে দিয়ে দিল। নীলফামারীবাসী, তার মানে এটা একবারে বর্ডার এলাকা, চারপাশের বর্ডার জায়গা তো চারপাশের খুব মজার জায়গা। তাহলে এই মাহফিল প্রত্যেক বছরই চালু থাকতো ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ? হাত উঁচু করে বলেন, রাজি নি আপনারা? না না, বুলন্দ আওয়াজে শোনেন, হাত নামাত। মুজাদ্দিদ আল ফিসানির আওয়াজে সম্রাট আকবরের মসনদ ভেঙেছিল, সম্রাট জাহাঙ্গীর পদানিত হয়েছিল। খাজা বাবা আজমিরের আওয়াজে পৃথ্বীরাজের মসনদ ধ্বংস হয়েছিল। শাহজালাল ইয়ামানি মুজাররিদের আওয়াজে গর্গবিন্দের মসনদ ধ্বংস হয়েছিল। আউলিয়া কিরামের বিরুদ্ধচারণ যারা করেছিল তাদের মসনদ ধ্বংস হয়েছে, ক্ষমতা ধ্বংস হয়েছে, সহ্য বীর্য ধ্বংস হয়েছে, দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হয়েছে। কালেমার আওয়াজ দেওয়ার জন্য আউলিয়া কিরাম এসেছিলেন, আজকে তাদেরকে বেদাতি, মাজার পূজারী, শিরকি এই সমস্ত কথা বলে, শব্দ অস্ত্র ব্যবহার করে আমাদেরকে সমাজে যারা করতে চাও, শুনে রাখো, তোমাদের মুসলমানি হতো না, খতনা হতো না, তোমরা কালেমা পাইতে না, আজান পাইতে না, যদি আল্লাহর ওলিরা জমিনে না আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, শাহ আলী মুগদাদের জমিন, খানজাহান আলীর জমিন, শাহ সুফি ফতেহ আলী রসুল নামার জমিন, শাহ সুফি ওয়াজিদ আলী রাহিমাহুল্লাহর জমিন, খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির জমিন। এটা আউলিয়া কিরামের জমিন, আল্লামা কমরউদ্দিন রুমির জমিন, 360 আউলিয়ার জমিন, 12 আউলিয়ার জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন। আউলিয়া কিরাম যে ইসলাম এনেছিল, যেই কালেমার ঝান্ডা এনেছিল, এদেশে সেই কালেমা, সেই ইসলামের ঝান্ডাই উঠবে। এসে হঠাৎ করে বলবে বুকে হাত বেঁধে নামাজ পড়ো, 8 টাকার তারাবি নামাজ পড়ো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর আগে উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে 750 বছরের ইতিহাসে এই বাংলার জমিনের কোন বাপের বেটার সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন, রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুযায়ী নামাজ পড়েছেন বিদা 750 বছরের ইতিহাসে এদেশের কোটি কোটি মুসলমান নবী সুন্নত তরিকায় নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি 8 টাকা না 20 টাকা তারাবি পড়েছিলেন বিধা 750 বছর ধরে এই জমিনে 20 টাকা তারাবির নামাজ চালু হয়ে এসেছে। কে বা কারা এসে বেদাত আর ওই আজাইরে যুক্তি দিয়ে আমাদের নামাজকে যারা চুরি করতে চাও, আমরা কখনোই মেনে নিতে পারবো না। দেশে কত কোয়ালিটির যে সুর বেরিয়েছে, আল্লাহু আকবার, ভাবলেও অনেক সময় চিনতে মাথা নষ্ট হয়। প্রিয় মুসলমান, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আজ খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জামাতের সাথে দোয়া শেষ করার পরে সন্তানদেরকে ডেকে বলতেন, সন্তানরা শোনো, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন, কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয়, এই দোয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা
ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। দেখেন না কয় কি, নবী 40 বছর আগে নবী ছিল না। কত বড় পাড়া। হ্যাঁ ঠিক আছে, ভাই কোরআন ঠিক না ঠিক? কোরআন বলতেছে ওয়াইদ স্মরণ করেন হে নবী, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাজী নজরুল কি চমৎকার লেখছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর কোরআন বলে হুজুর আপনি স্মরণ করেন সেই দিনের কথাগুলি রোজা জলে সমস্ত নবীদের মহাসম্মেলন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে ডেকে নিয়ে 1,24,000 নবী সেই দিন আল্লাহর সামনে। আমরা ছিলাম না, রোজা আজলে শুধু নবী আলাইহিস সালামরা ছিলেন। 1,24,000 নবী ছিলেন, 313 জন রাসূল। এই 313 জন রাসূলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন, ও নবীরা তোমাদেরকে নবুয়ত আমি দেব। মূসা তোমারে কালিমুল্লাহ বানাবো, ঈসা রুহুল্লাহ বানাবো, ইব্রাহিম খলিলুল্লাহ বানাবো, আদম শফিউল্লাহ বানাবো, নূহ রাসূলুল্লাহ বানাবো। তোমাদেরকে নবুয়ত দিব, রাসালাত দিব, কিতাব দিব আর হিকমত দিব। কিন্তু একটা শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে। আমার একজন রাসূল যাবে, সেই রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। পৃথিবী উল্টে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কোরআনের দলিলের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। আল্লাহর কালামের চাইতে পরিশুদ্ধ কথা আর কারো হতে পারে না। আমার রব সৃষ্টির প্রারম্ভে রোজে আজলে সব নবীদের সামনে, নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিলেন, তোমাদেরকে নবুয়ত দিব। মূসা, ঈসা ও হারুন ও ইব্রাহিম ও ইসমাইল জাবিহুল্লাহ বানাবো। তোমাদেরকে নবুয়ত আমি আল্লাহ দিব। ওরে ইউসুফ তোমার সৌন্দর্য দিব। ইয়াকুব তোমারে আমি এই বনি ইসরাইলের প্রধান বানিয়ে দেব। আরে ইসহাক খলিলুল্লাহর সন্তান তোমারে বানাবো। আর সুলাইমান পৃথিবীর রাজত্ব তোমাকে দিব। দাউদ তোমাকে আমি আল্লাহ পাক সম্মানিত করব, কণ্ঠ দিব। এমন কণ্ঠের মধ্যে যা দিব, তোমার সুরে সুরে পাখিরা পর্যন্ত মরে যাবে, পশুরা মারা যাবে। এত সুন্দর সুরের লহরী শুনিয়া পৃথিবীর সমগ্র সৃষ্টিগুলি তাজ্জব হয়ে যাবে। আমি তোমাকে সেটা দিব, কিন্তু শর্ত সুম্মা জাআকুম রাসূল, আমার একজন রাসূল তোমাদের মধ্যে যাবে। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। নবীরা, আমার একজন রাসূল তোমাদের মধ্যে যাবে। ওই নবী সত্য সহ আগমন করবে। শুনে নাও,
ওই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে আদম হতো না। কথা কন না কা? আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে আদম হতো না। মুসা মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে মুসা হতো না। ঈসা মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে ঈসা হতো না। দাউদ মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে ওই লহরি কণ্ঠ পাইতো না। সুলাইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে পৃথিবীর বাদশা হতে পারতো না। হযরত ইউসুফ মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে এত সৌন্দর্য আল্লাহ তারে দিত না, নবুয়ত দিত না। হযরত ইসহাক ইয়াকুব ইসমাইল জবিহুল্লাহ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানতো ইসমাইল জবিহুল্লাহ হতো না। কোরআন বলতেছে সব নবীরা এই নবীর উপরে, আখিরি নবীর উপরে ঈমান আনার কারণে নবুয়ত পাইছে। তাহলে আপনারা বলেন আদম নবী আগে না আমাদের নবী আগে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, জোরে। আমাদের নবী আগে। নবী সৃষ্টির প্রথম থেকেই নবী, সৃষ্টির প্রথম থেকেই নবী। অনেকে বলে এই আলোচনা অবান্তর, এইগুলি আজরামি ফাজরামি আলোচনা। আমি বলবো বেটা, তোমার জন্মে ভেজাল আছে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আলোচনা কখনো ভেজাল হতে পারে না, ঠিক কি না? আল্লাহর কোরআনে, হ্যাঁ সব সামনে উপরে আসেন। আল্লাহর কোরআনে, এই শোনেন, আল্লাহর কোরআনে একটা শব্দ কি বেহুদা আছে? আজকে এক বদমাইশের কথা শুনছি, বদমাইশ বলতেছে নবীজি 40 বছর আগে নবুয়ত পাইছে। এগুলি নিয়ে আলোচনা পর্যালোচনা বেহুদা, আজাইরি আলোচনা, বেহুদা আলোচনা, নিষ্প্রয়োজন আলোচনা। আরে বেটা, তোর জন্মে ভেজাল না থাকলে তুই কথা বলতে পারিস নাকি? আল্লাহর কোরআন নিজে আল্লাহ আলোচনা করেছে। হযরত আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমার নবী সম্পর্কে উম্মতকে সতর্ক করছে, উম্মতের সামনে আমার নবীর প্রশংসা করেছে। আরে আমার রাসূলের প্রয়োজন না হলে সব নবীরা আমার নবীর প্রশংসা করত না। আল্লাহর রোজা আদলে সব নবীদের উপরে, আমার নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আনাইয়া নবুয়ত দেয় নাই। এই রাসূলের আলোচনাকে যারা আজানে বেহুদা কথা বলবে, প্রত্যেকটা জন্মের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে। খোঁজ নিয়ে দেখেন, ওর মা বাপের কাছে খোঁজ নিয়ে দেখেন, জন্মে ভেজাল আছে। গুস্তাখে রাসূল, দুশমনের রাসূল, আল্লাহর জমিনের দুশমন, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ফেসলিন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের জীবনের কোন কথা বেহুদা আছে? হ্যাঁ, একটা শব্দ কি বেহুদা আছে? একটা শব্দ কি অনর্থক আছে? তাহলে রাসূল কারীম বলেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমি নবী সৃষ্টির প্রথম থেকে নবী, আমি নবী শেষ নবী, আমি নবীর আগে নবী নাই, আমি নবীর পরে নবী নাই। এই আলোচনাকে যারা বেহুদা বলবে তারা রাসূলের কথাকে বেহুদা বলবে। এই আলোচনাকে যারা অনর্থক বলবে তারা রাসূলের কথাকে অনর্থক বলবে। আর রাসূল কারীমের কথাকে যারা অনর্থক মনে করবে, সব কয়টা জন্মের ভিতরে ভেজাল। কথা ক্লিয়ার না? ভেজাল আছে। চেয়ারম্যান সাহেব ডাইরেক্ট অ্যাকশন মেরে দিতে, বাকি যদি করে কোনো লাভ নেই। ও সাতার ডরায় কথা কয়ে লাভ নাই। আল্লাহর কোরআন শরীফ থেকে দলিল দিছে, কারো যদি কলিজায় সাহস থাকে আর বাপের বেটা যদি হয়ে থাকে, মার দুধ খেয়ে থাকে, তো সামনে আসতো। আমি কোরআন থেকে দিছি, আমাকে কোরআনের বিপরীত দলিল দিয়ে প্রমাণ সাবমিট করে দিতে চাইতে। ভগিযোগী ও আমাদের কাছে চলবেন না, এ জায়গা ভগিযোগী চলবেন না। জায়গা মতো বহুজনকে ধৈর্য করে একবারে ল্যাংটা করে ছাড়ছে, বহুজন আছে। আল্লাহ রাসূলের ইজ্জতের শানের ব্যাপারে, আউলিয়া কেরামের শানের ব্যাপারে আমরা চুল পরিমাণ কাউকে ছাড় দেব না। চলবে? কষ্ট হচ্ছে? যারা খিচুড়ি খাইতেছেন তারা পরে আসে। কিছু আছে মোনাজাত ধরার সময় দেখবেন সিরিয়াল ধরে ফেলছে, ও সার্ভিস দিয়ে ঘুরতেছে কেন? এ জাতির হুশ কবে হবে আমরা জানি না। মসজিদের জুতা চুরিয়ায়, মাহফিলের জুতা চুরিয়ায়। আমি জীবনে মনে আছে, তখন চেয়ারম্যান সাহেব, আমি ওই মাহফিল করলে 100 টাকা দিত, 500 টাকা পাইলে মনে করতাম যে বিরাট পাইছি। সে অনেক আগের কথা। আমরা ওই স্টুডেন্ট লাইফে তখন ফাজিলে পড়ি, মুফতি সাহেব পড়ে, আমি পড়ি একসাথে, একই মাদ্রাসা, আমাদের দরবার শরীফ মাদ্রাসায়। বুঝতে পারছেন?
ওই একসাথে পড়ি, ওই সময় আমরা গেলে 100 টাকা, 50 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা দিত। আবার অনেকে কিন্তু জানকে পরে দিবানি, তো আজও পর্যন্ত আর দেখা হয়নি। বুঝতে পারছেন? জীবনে যে কত দুঃখ আছে এগুলো কর কায়দা নাই। এই কয়দিন আগেও সিলেটে একজনে কইছে, হুজুর এই বিকাশে মারি দিতেছি, আজও পর্যন্ত তার বিকাশ মারে নাই। বুঝতে পারছেন? তো ওনাদের সাথে কিয়ামতের মাঠে দেখা হবে আর কি, আর কি করার আছে। তো যাই হোক, ওই সময় অনেক কষ্ট করিয়ে 1500 টাকা দিয়ে বাটার এক জোড়া জুতা কিনছিলাম। 1500 টাকার জুতা একটু ভাব মুখ দিয়ে ফাইফুই দিয়ে স্টেজে উঠিয়ে এই ওয়াজ নসিহত করে দোয়া কালাম করে নামে দিয়ে আমার জুতাই নেই। কি দে অবস্থা, এই যে কলাম মাইকটা ধরে তো করে আল্লাহর দোয়াই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। আর জীবনে কোনোদিন দেয় নাই। এক মুসল্লি হুজুর কি করবে না, মৌলানা সাহেব এই আমার এই প্লাস্টিকের এক সিরাজ জুতা আছে, লয়ে যান। যান নাই মামার সাথে কানা মামা ভালো পাই তো দিতে এটা পাই দিয়ে পরে বাইতেছিলাম, এরপরে কানে ধরে তবা করছি আর বালা জুতা কিনে কোনোদিন মাহফিলে যাইতাম না। সবাই অনেকে আমার জুতার দিক চাইতে, ঘটনা কি হুজুরের দামি গাড়ি, দামি চশমা, দামি সব দামি, চেহারা বালা, পোশাক বালা, কিন্তু জুতা কালাকে। এরপরে তো আর আমার কোনোদিন জুতা চুরি হয়নি, কারণ 150 টাকার জুতা পাই দিয়েছি, যা লয়ে যাবি, যা ছিল অসুবিধা নেই। আমরা কবে ভালো হব যে আমরা এখনো পর্যন্ত মসজিদের জুতা চুরি চালি নেই? কি কথা কন না, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বন্ধু আমার, এই মানুষ করার জন্যে, মানুষ বানানোর জন্যে খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা খুলেছিলেন। ওই মাদ্রাসাতে তিনি শুধু মানুষ বানান নাই, বড়ই তলাতে হাজার হাজার ওলি জন্ম দিয়েছে। ওই বড়ই তলার ধুলিবালির ভিতরে কত ওলিরা, গাউসরা, কুতুবরা, আবদালরা, মজ্জুবরা ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করত। আহা, সেদিন কত প্রেমের দিন ছিল। ইলমে তাসাউফের এমন একটা মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় উনি করেছিলেন। একজন আর দুইজন না, 1200 খলিফা সারা উপমহাদেশে জায়গায় জায়গায় প্রদীপ জ্বালায়া তারাও এক একটা মাদ্রাসা আমার কাজ খুলে দিয়ে এই মাসলাকে এনায়েতপুরে যদি আমরা ধরি, তাহলে আমরা সব যদি একসাথে বের হয়ে আসি, মিনিমাম হলো 1 কোটি মানুষ আমরা দাঁড়া করাইতে পারবো। কথা বলেন না কেন? আমি ধরলাম আর কি, বেশি তো আছে, ও তো আমারও হিসাব আছে। আমি 1 কোটির হিসাব ধরেছি। খাজা বাবা এনায়েতপুরী আমার দাদু পীর, ওনার মাসলাকে ভারত ও বাংলাদেশে 1200 খলিফা। শুধু যদি আমরা এক ডাকে একসাথে হুকুম দিয়ে যদি মাঠে নেমে আসি, তাহলে মিনিমাম 1 কোটি মানুষ আমরা রাজধানীতে দাঁড়া করাইতে পারবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা, এক জোরে বলেন ঠিক কিনা। এই বেলায়েতি শক্তি নিয়ে 100 বছর আগে খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। কি এমন এক বিদ্যা, যে বিদ্যাটা উনি এমন ভাবে ছড়িয়ে দিয়ে গেলেন, আল্লাহু আকবার, এমন ভাবে ছড়াইলেন, সেই প্রেমের মোহনায় আজ কোটি কোটি হৃদয় বিগলিত হয়। রসুল প্রেমে এই হৃদয়গুলি চোখের পানি ছেড়ে কাঁদে।
কোটি কোটি জবান থেকে নবীর দুরুদের আওয়াজ বের হয়, কোটি কোটি পাগলের জবান থেকে খোদার জিকিরের জজবা বের হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি আগে আলোচনা করেছি শানে রাসালাত, যে রসুলের আলোচনা তুলে ধরেছি। সারা রাত্র কেন, সারা জীবন যদি ফরিদির চলে যায়, আলোচনা কোনোদিন শেষ হবে না। আহা, ওই প্যারা নবীর গোলামির জন্যে সারা জীবন আল্লাহ ওলিরা আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন। যার কারণে গত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে রহমতাল লিল আলামিন। বন্ধু, উত্তরবঙ্গবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যান। এই আল্লাহ ওলির কথা আমি কিভাবে বলবো? শুধুমাত্র একটা কথা বলে যাই, ওনারা আমাদের কাছে কোনোদিন সম্পদ চান নাই, ওনারা আমাদের কাছে হৃদয়ের ভালোবাসা চেয়েছিলেন। একটা ঘটনা প্রসিদ্ধ, মাঝে মধ্যেই আমি বলে থাকি। এক ভক্ত আশিক জাকের বহুদূর থেকে এনায়তপুর দরবার শরীফে উরুস শরীফ করার জন্য রওনা হবে। উনি ওনার ব্যাগের মধ্যে কাপড় চোপড়গুলি জোগাড় করতেছিলেন। ছোট্ট মেয়েটা ওই জমিন থেকে ভাতিয়া শাক, আপনারা হয়তো চিনেন, ভাতিয়া শাক চিনেন কিনা? আমাদের ফরিদপুরে বলে ভাতিয়া শাক। গম খেতে পাওয়া যায় এগুলি, ওই শীতের সময় গম খেতে ভাতিয়া শাকগুলি হয়। আপনাদের দেশে কি বলে? বতুয়া শাক। আমাদের দেশে কয় ভাতিয়া শাক। এ দেশে আইসে হইল বতুয়া। সিলেক্টি মাছ খিতাও বা শোনা বালা শুনিবা, সকাল লেবু খাইতা না বিকেল লেবু খাইতা। বাংলা ভাষা তো, বাংলা ভাষা তৈরি হয়েছে ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া ঝিনাইদহ, আহত হয়েছে যে কুমিল্লা নোয়াখালী, নিহত হয়েছে যে চট্টগ্রাম, দাফন কাফন খাগড়াছড়ি বান্দরবান। বাংলা ভাষা শেষ, ঠিক কিনা? চট্টগ্রামে আইন আছে, সিলেটে খাইতাও শোনা চললেও খাইতা না বুঝলেও খাইতা, তো সব বালা শুনি, খুব ভালো লাগে। মানুষ বালা, অধিকাংশ শুননি। মারহাবা বলবেন না? সিলেট চট্টগ্রাম অধিকাংশ লোক কি শুনি। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আর আদবি ছেলেগুলা, যুবকগুলা এশকে রাসূলের পাগল, দেখলে কলিজা ভরে যায়। ছেলেগুলা যুবকগুলি মাহফিল করতেছে, আল্লাহু আকবার, কলিজা ঠান্ডা হয়ে যায় দেখে। প্রিয় উত্তরবঙ্গবাসী, এই ভাতিয়া শাক উঠাইয়া ছোট্ট মেয়েটি দৌড়া এসে বাবাকে বলল, বাবা তুমি তো পুরুষ মাহফিলে যাইতেছ, আমার এই ভাতিয়া শাকগুলি হুজুর কেবলাকে নিয়ে দিবা। জাকের চিন্তা করলো, এই ভাতিয়া শাক গরুর শরীফ নিয়ে হুজুর কেবলাকে দিবে, এটা কেমন হয়? ছোট মানুষ বুঝে নাই, নিয়ে আসে। তাই না রে মা, এত লক্ষ মানুষের ভিড়ে ভাতিয়া শাক কেমনে নিয়ে হুজুরের সামনে দেব, রেখে দাও, লাগবে না। কিন্তু পাগলি যাহা দিছে মন উজাড় করে, দিল উজাড় করে ভালোবাসা থেকে দিছে। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। দয়াল তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তার
না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহর ওলির বাড়ি চলে আসছে, পাগলি ভাতিয়া শাকগুলি ব্যাগের পকেটের ভিতরে লুকায় রেখে দিছে। বাবা জানে না মেয়েটা ব্যাগের পকেটের মধ্যে ভাতিয়া শাকগুলি লুকায় রাখছে। ব্যাগ নিয়ে উরুস শরীফে এনায়েতপুরে চলে আসছে পাগল। কিন্তু ছোট্ট মেয়েটা তো অনেক দূরে রাস্তা আসতে পারে নাই। আল্লাহ ওলির সামনে কিছু ব্রিটিশ আমল, তখন তো পয়সা ছিল, কিছু পয়সা করে নিয়ে হাতে নিয়ে বলল, হুজুর উরুস শরীফের কিছু নজরান আনছি, দয়া করে আপনি গোলাম এই গোলামের কাছ থেকে কবুল করে নেন। খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে আজকে পয়সা দিছ, আমার পাগলি ভাতিয়া শাক দিছিল, ভাতিয়া শাক কোথায়? জাকাত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার ছোট্ট মেয়েটি ওই জমিন থেকে ভাতিয়া শাক এনে আমাকে দেওয়ার জন্য, আপনাকে পৌঁছানোর জন্য অনুরোধ করেছিল। আমি ছোট্ট মানুষের বিষয়টাকে নগণ্য মনে করে রেখে আসি। হুজুর বলতেছে, বাবা রে তোমার পয়সার আমার প্রয়োজন নাই, আমার পাগলির ভাতিয়া শাক আমার আইনা দাও। উনি কাঁদে আর বলে, হুজুর আমি তো রেখে আসছি, পাগল রে তারাইছিলাম, আল্লাহর ওলির রাডারে ধরা পড়ে গেছে। ডাক দিয়ে বললেন, বাবারে তোমার ব্যাগের পকেটের ভিতরে আমার পাগলিটা আমার জন্য ভাতিয়া শাক পাঠাইছে রে বাবা, ওই শাক আমারে আইনা দিয়ে দাও। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, খাজা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, হাবিব তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। জবান খুলে বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ি বর্তমান ইরানের বোস্তাম। বোস্তাম থেকে খেরকানে বহু দূরে রাস্তা, 15 দিন 1 মাস লাগতো পায়ে হেঁটে। আল্লাহর ওলি বোস্তাম থেকে খেরকানে প্রত্যেক বছর আসতেন। ওই খেরকানে আল্লাহর পথের কিছু শহীদ ছিল, যারা ওই জমিনে দিন কায়েম করতে এসে শহীদ হয়েছিল, তাদের মাজার জিয়ারত করার জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে হাজিরা দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর আজকে ওরা কারা জিয়ারতের কথা বললে কয় পূজা করতে যাইতেছ। ওই শাহজালালের মাজারে আছে কি,
খাজা বাবা আজমিরির মাজারে আসে কি? এখন প্রশ্ন করি, জবাব দিবেন। অলিরা মাটির উপরে অলি, মাটির নিচেও তারা অলি। স্বর্ণের টুকরা মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। আর হীরার টুকরা মাটির উপরে হীরা, মাটির নিচে গেলেও হীরা। কোরআন উপরেও কোরআন, মাটির নিচেও কোরআন। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কোরআনে ভুল আছে? একসাথে বলুন আছে। কোরআনের উপরে কোন দলিল আছে? আল্লাহর কোরআন বলতেছে, ইমানে আমলে পাকা হইয়া যারা ওলি হইয়া কবরে চলে যায়, উলাইকা হুম, নবমণ্ডল, ভূমমণ্ডল, নভমণ্ডল, ভূমমণ্ডল, 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন। কোরআন আজকে বুঝে যান। আমি হাদিসের দলিল দিতে যাব না। হাদিস বললে কবে এটা জয়ীফ, এটা মুনকার, এটা জাল, এটা হাসান, নানান কিসে কাহিনী ওরা করে। এই খালি কুসাকুসি তালাতালি করে, একবারে ডাইরেক্ট কোরআন শরীফ থেকে আজকে মেরে দিয়ে যাচ্ছি। আল্লাহর জবানে মালিক বলতেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা। 7 আসমান 7 জমিনের মধ্যে যাহা কিছু আছে, কোটি কোটি আল্লাহর সৃষ্টি আছে, জিন আর মানব, ফেরেশতা আর দানব। আল্লাহর মহা সৃষ্টির ভিতরে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। বিজ্ঞানের গবেষণার বাহিরে আরো কোটি কোটি জীব আর জীবন আছে। আল্লাহ বলতেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। ভূমণ্ডল, নভমণ্ডল, 7 আসমান 7 জমিনের ভিতরে যা আছে সব কিছুর মধ্যে তারা শ্রেষ্ঠ, তারা সেরা। খাজা বাবা আজমিরি সেরা, দাতাগঞ্জ বক্স সেরা, বাবা শাহজালাল ইয়ামানি সেরা, 360 আউলিয়া সেরা, হুজুর গাউসে পাক সেরা, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী সেরা, মুজাদ্দিদ আল ফিসানি সেরা, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সেরা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেরা, ফাতেহ আলী রসুল নামাজ সেরা, সৈয়দ ওয়াজিদ আলী রাহিমাহুল্লাহ সেরা, খাজা বাবা এনায়েতপুরী সেরা, উনার খলিফারা সেরা, আলা হযরত সেরা, যত ওলিরা ছিলেন সবাই সেরা। কি কথা কন না কেন? আমাদের ভাষায় না আল্লাহর ভাষায়? না না, একসাথে বলেন, আমাদের না আল্লাহর? আমার ভাষায় না আল্লাহর ভাষায়? আমাদের ভাষায় না আল্লাহর ভাষায়? আবু বকর সিদ্দিক ফুরফুরা আমি সেরা। কথা কন না কেন? মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা আমি রাহমাতুল্লাহ আলাইহি সেরা। আমাদের ভাষায় সেরা না, আল্লাহর ভাষায় সেরা, সেরা সেরা সেরা। তারা ছিলেন সেরা, শ্রেষ্ঠত্ব নিয়েছিলেন। আল্লাহ বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি তাদের জন্য এমন একটা জান্নাত বানাইলাম, এজন্য ওলিরা ইন্তেকালের পরে তাদের কবর জান্নাত হয়ে যায়। একসাথে জোরে বলেন না মারহাবা। ওলিদের ইন্তেকালের পরে কবর কি হয়? রওজা হয়। কি হয়? রওজা মানে বাগান, বেহেশতের বাগান। আমি বলছি না, আল্লাহ বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমাদের অনেক সময় অনেক ওলিদের মাজারে ব্যাপারে আমরা বলি রওজা, অনেকের শরীরে চুলকায়। আবার আমার দেশের একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ওই চাপাব নবাবগঞ্জের এক বেয়াদব মাঝে মধ্যে বলে নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। এগুলি হলো ইহুদিদের দালাল। এই হাতুটা করে বলেন ঠিক কিনা? আগুন থেকে যে এরকম দূরে থাকেন আপনারা,
এইগুলি থেকে আপনাদের দূরে থাকা লাগবে। ওরা এক বাক্যে ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার জন্য বেশি কথা লাগে না, একটা কথাই যথেষ্ট। আল্লাহ বললেন আমি তাদের জন্য একটা জান্নাত বানাই যার নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত হয়ে যায়, আর এই জান্নাতে চিরদিন তারা জান্নাতের মধ্যে থাকবে। যদি বুঝে বাকি হয় তাহলে আরো কোরআন থেকে বলি। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না কি? যে মানুষ ঠকাও নাই, মিথ্যা বলো নাই, খারাপ কাজে নিজেকে নিয়োজিত করো নাই, অন্যের হকগুলি মারো নাই, আর তুমি খুন খারাপি করো নাই। হ্যাঁ নফসে মুতমাইন্না, তোমার অন্তরে কোনো অহংকার নাই, অহমিকা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, একবারে কুরিপুগুলি কাম ক্রোধ লোভ মোহ ক্রিয়া হিংসা ক্রিয়া কামনা বাসনা সব খারাপ দিক থেকে তোমার দিল থেকে ফ্রেশ বানাইয়া তুমি আমি মালিক রে সন্তুষ্ট করে আমার দিকে আসতে তো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আমার সন্তুষ্টির দিকে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআন বলতেছে আমার ইবাদত গুজার বান্দাগা যে জান্নাতের মধ্যে থাকে সেই জান্নাতে চলে আসো। আল্লাহর ওলিরা ইন্তেকালের পর তাদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। আমার নবীর গোলামি করার জন্য যদি নবীর গোলামের কবর রওজা হয়ে যেতে পারে, আমার নবীর রওজাকে যারা রওজা মানতে চায় না ওরাই হলো জমিনের হারামজাদা। খারাপ বেশি ভাই? হয় কোরআন মানো, না হয় অন্যদিকে আসো, আর নাই কোরআনের বিপরীত আর একটা আয়াত দিয়ে আমার বুঝাই দিয়ে যাও। কি কথা কর না কেন? বাকি ঝুঁকি নেই তো। আল্লাহর জবান পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, তো কোরআন কখনো মিথ্যা হবে না। আল্লাহ কত চমৎকার বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ওলিরা যখন মারা যায় তখন আকাশ কাঁপতে থাকে। আহা, এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে জমিন কাঁদে, পশুরা কাঁদে, পাখিরা কাঁদে, আহা নদীর মাছ সমুদ্রের মাছেরা কাঁদে আর বলে আল্লাহ আমাদের ভিতর থেকে তুমি তোমার একজন বন্ধুকে নিয়ে চলে গেল। আকাশ কাঁদে, জমিন কাঁদে, সমগ্র সৃষ্টিগুলি কাঁদতে থাকে, ওগুলি আমরা দেখি না। আহা আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। আমার রসুলের ইন্তেকালের পরে নবীর উট ছিল কাসুয়া। এই কাসুয়া উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। আপনারা জানেন উট যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদে। এই উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান। তাকে কেউ পানি পান করাইতে পারে নাই, খাবারও খাওয়াইতে পারে নাই। নবী বিরহে একটা উট 3 দিন পর্যন্ত সহ্য করতে পারে নাই। 3 দিন পরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়েছিল। আমি আর মুফতি সাহেব যখন উমরা করতে গিয়েছিলাম সেই কুয়া আমরা দেখে এসেছি, বিরাট বড় কুয়া। এই কুয়ার ভিতরে ঝাঁপিয়ে উট আত্মহুতি দিয়েছিল কাসুয়া। আল্লাহর নবী বলেছিলেন উম্মতেরা রে, আমি এই কাসুয়াকে হাসরের ময়দানে আমার সঙ্গে করে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। না চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চরণ ধুলি মাখবো গায়। না না 1 মিনিট, হাত উঁচা করেন, হাত উঁচা করেন। হ্যাঁ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হেই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু আমার, বেশি রাত্র করব না, আমি মূল আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যান। তাহলে আপনারা বলেন জিয়ারত চলবে না বন্ধ হবে? না না, আরো জোরে বলেন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবো না ছেড়ে দিব? আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দার, আমি আল্লাহকে ভয় করো। বলেন তো, ভয় করার জন্য নামাজ দরকার আছে না নাই? ভয় করার প্রথম সবকের নাম হলো সালাত, নামাজ। নামাজ নামাজ তরিকতের প্রথম সবক কিন্তু নামাজ। নামাজ 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 আল্লাহকে সেজদা দিতে হবে, সেজদায় পরে আল্লাহর সাথে এই আশেকের বাক্য বিনিময় হবে। নামাজে দাঁড়াইয়া এই আশেক আল্লাহর সাথে কথা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, যিনি দয়ালু দয়াময়। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তো তোমারই ইবাদত করি হে রব, তোমারই সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার ওলিরা চলে গেছে, এই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খাজা বাবা আজমিরির রাস্তা, হযরতে হুজুর গাউসে পাকের রাস্তা, হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর রাস্তা, হযরতে মুজাদ্দিদ আল ফিসানির দেখানো পথ, শাহজালাল ইয়ামানি মুজাররিদি দেওয়ার রাস্তা, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নতুন করে কেউ যদি আবার বানায় আনতে চাও, আমরা কখনোই মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? দাদা ঠিক আছে? দাদা বয়স কত? 85। এই 85 বছর বয়সে আপনি বাইসে দিচ্ছেন, মরেন নাই। আল্লাহ, তো সামনের কাতারে বসে দিচ্ছে বুড়া আর বরের বুড়া, কি তেজা বুড়া, সুবহানাল্লাহ জোরে কয়, আল্লাহু আকবার কয়। এক লোক এই হজে যাবে, তা আমি 30 তারিখ বা 1 তারিখে ফ্লাইট, আমার হজের দোয়া করবে। তো এই হজে যাবে, তো ছেলেদেরকে বলতেছে বাবারা আমি তো বুড়াচোরা হয়ে গেছি গা, তা আমার একটু হজের, আগে তো হাইটে যাওয়া লাগতো, তো হজের কাফেলার বাংলাদেশ থেকে ধরেন যারা যাবে, তো এই কাফেলার সাথে আমার মিট করাই দাও। তো ছেলেরা আছেন, দেখলো আব্বা এত বছর পরিশ্রম করছে, সংসারে এত ঝামেলা বয়েছে, তো আব্বারে এই গাধা ঘোড়ার চড়াইয়া মাল সামানা দিয়ে কাফেলার সাথে বাঁধতেছেন, দিয়ে দিছে। তো যেতে 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 বহু দূরে এক কারিয়া গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের রাস্তার পাশে এক বুড়া, চুলদারি পাকা, তো বসে বসে কাঁদতেছে। তো জিজ্ঞেস করলো, বুড়া ভাই, বুড়া কালে তুমি কাঁদতেছো, কারণটা কি? ছেলে বলার কি খাবার টাবার দেয় না, মন খারাপ? কি হয়? কোনো কিছুই না, আমার বাপে আমার ধরে ফিরেছি। তুমি যে বুড়ার বুড়া, তারপরে বাবু আছে, সে আবার ফিরেইতেও পারে। কহা আমার বাপ আছে, তুমি বাড়ির ভিতরে যাই দেখো জল চোখের উপর বসে রয়েছি। কাই বুড়াটা তো দেখার দরকার, এটা খেতে কিতা বুড়ার বুড়া, কি বুড়ার বুড়াই তো বুড়া দেখে আসি। তো যাই দেখে যে খুব টনটনা বুড়া, কিছু বুড়া আছে খুব টনটনা, হ্যাঁ খুব শক্ত। তো এই বুড়া যায় দেখে যে এই বুড়া খুনখুনে বুড়া, চুলদারি পাকা, জল চোখের উপর খুব টনটনা বয়ে রয়েছে। সালাম দেখা, সালাম আলাইকুম বুড়া চাচা। বুড়া কালে বুড়া পোলাটারে এমনি ফিটাইছেন, তাকে ফিটাইছে কি সাথে হাতে দাদার লোকে বিয়া তুমি করছে, দাদাও আছে ঘরের ভিতরে যাই বয়ে রয়েছে।
আমার বুড়া দেওয়ার দরকার নেই, জীবনে বুড়া দেখছি। আল্লাহু আকবার। ওরে পীর রাজি যার উপরে, আল্লাহ রাজি তার উপর। ওরে কামেল রাজি যার উপরে, আল্লাহ রাজি তার উপর। ঠিক কিনা? খুব মনোযোগ দিন। কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইলাম। বাইজিদ বুস্তামির কথায় আমি চলে যাই। খেরকানে যাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাতাসের টানে টানে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর ওলি জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলেন। মুরিদিন জিজ্ঞেস করল, হুজুর এত জোরে জোরে নিঃশ্বাস টানেন, বিষয়টা তো বুঝলাম না গো আল্লাহর ওলি। কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, বাবার আরে আমার ইন্তেকালের পরে বহু বছর, ভাই আমার দিকে তাকান, হাকিকতের কথা, বেদের কথা, এই রহস্য আল্লাহ আউলিয়া একরাম ছাড়া অন্য কোথাও নাই। আমরা মাদ্রাসায় পড়েছি, পড়াই, এটা কোরআন হাদিসের দর্স আমরা দেই। সহিহ বুখারী, সিহা সিত্তা, তাফসীর, ফিকহ, এগুলির দর্স মাদ্রাসাতে হবে। কিন্তু আধ্যাত্মিক রূহের ক্ষমতা, আধ্যাত্মিক পাওয়ার, এই বিদ্যা, ইলমে তাসাউফ মারিফতের বিদ্যা পেতে হলে আল্লাহর ওলির কদম ছাড়া আর কোথাও নেই। হযরতে বাইজিদ বুস্তামি ডেকে বলে, রে বাবার, আমার ইন্তেকালের বহু বছর পর এই খেরকানে একজন আল্লাহর ওলির জন্ম হবে। তার পবিত্র সুঘ্রাণ আমি বাতাসের মধ্যে আমার নাকে ভেসে আসতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ঠিক কিনা? খুবই মনোযোগ। মুরিদের নাম হুজুর, আপনার ইন্তেকালের পরে ওলির জন্ম হবে বলে, হ্যাঁ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, আমার দিকে তাকান, আজকে ইতিহাস শুনে যান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার বহু বছর পরে আল্লাহর ওলি হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো। সেই সিলসিলা আমাদের সিলসিলা, মারহাবা কর, আমাদের সিলসিলার ঊর্ধ্বতন পূর্বপুরুষ আমাদের আকাবির আবুল হাসান খেরকানির জন্ম হলো। জন্ম হওয়ার পরে উনি পরিণত বয়সে উপনীত হলেন, যৌবনে। তখন থেকে একাধারে 22 বছর খেরকান থেকে বোস্তামে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মাজার শরীফ জিয়ারতে যাইতেন। ওইখানে বসতেন, মোরাকাবা করতেন, জিকিরে ফিকিরে মুহাসাদা মুশাহাদায় মুহাসাবায় সারা রাত্র আল্লাহর ওলির মাজারে কাটাইতেন। এইভাবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহের মাজারে 22 বছর পরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আজাজত দিয়ে বলেন, যাও তুমি হেদায়েতের বাণীগুলি মানুষের মধ্যে প্রচার করো। এই আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহের মুরিদ ছিলেন বিশ্ববিখ্যাত বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সেই বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, ইরান, বেলুচিস্তান, পাকিস্তান, এই বিরাট অংশ মিলে ওনার ছিল গজনি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান
মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, একদিন হযরত বাইজিদ বোস্তামি, হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওই নিজের হুজরা মুবারকে খেরকানে মোরাকাবা করতেছিলেন। সুদূর আফগানিস্তান থেকে হেঁটে হেঁটে দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে হযরতে সুলতান মাহমুদ গজনবী খেরকানে উপস্থিত হলেন। আল্লাহর ওলি মোরাকাবা করতেছিলেন। রাজা বাচ্চারা আল্লাহর ওলিদের দরজায় আগে ধন্না দিত। কি কথা কন না কেন? খেরকানে যাওয়ার পরে হুজুর তো মোরাকাবা বহু সময়, এত বড় সাম্রাজ্যের বাদশা বসে আছে কিন্তু কথা বলার সাহস পায় না। আল্লাহু আকবার। না না, হয় না, জোরে বলেন। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। অসুবিধা লাগতেছে? দুই একজন লাড়াচাড়া দিতেছে, কি মুটি ধরে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা হবে হবে, এই তো সময় হয়ে গেছে। একটু কথাটা শেষ করে দিয়েছে, নাহলে বুঝবেন না দেশে ইসলাম কেমনে আসবে। ওরা তো মনে করে ওরা একবারে বিরাট কিছু করে ফেলছে। মনোযোগ দিয়ে শুনিয়া যান। দীর্ঘ সময় বসে আছে সুলতান মাহমুদ গজনবী, কিন্তু কিছুই বলা সাহস করে না। হুজুর মোরাকাবায় যদি বেয়াদবি হয়, খাদেম পিছন দিক থেকে পাখা দিয়ে বাতাস দিচ্ছেন। সুলতান মাহমুদ খাদেমকে বললেন, হুজুরকে একটু দয়া করে আমার কথাটা বলেন না। খাদেম চিন্তা করলো, এত বড় বাচ্চা বহু সময় ধরে বসে আছে। আস্তে করে হুজুরের চুলের গোড়ায়, মাথার চুল মুবারকের গোড়ার ভিতরে আস্তে করে ধরে একটু টান দিলেন। টান দেওয়ার পরে ওনার মোরাকাবা ভেঙে যায়। বললেন, বেটা কি জন্য আমার মোরাকাবা ভাঙলা? বলে, হুজুর গজনী সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছে দুয়ার ভিখারি হয়ে। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বের হয়ে চলে যেতে কা। বাদশা আমার কাছে আসছে কি জন্য? চলে যেতে কা। ওর কাছে আমার কিচ্ছু দরকার নেই, যেতে কা। যা, চলে যা। আসছিস কেন? হ্যাঁ, চলে যা। বাদশা আমার কাছে কি জন্য আসছিস? যা, তোর কাছে আমার কোনো প্রয়োজন নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা কার মোকাবিলা? হ্যাঁ না না, আরো জোরে বলেন, জোরে বলেন। চেয়ারম্যান সাহেব বসা, ওনার চেয়ারম্যান হইতে পাবলিকের সিল লাগছে। আর ওলিরা ওলি হওয়ার জন্য আল্লাহর সিল লাগছে, রাসূল কারীমের সিল লাগছে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহর নবী যারে সিল দিছে ওলি হয়ে গেছে। কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, বুঝে যাবেন। ও রাসূলের ইজ্জতে চাদর ধরে টাইনে বিশ্ববিখ্যাত মৌলবী সাহেব শাইখে মাদানী। শুনিয়া যান, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি কইরা কেউ মাকাম মঞ্জিল আজ পর্যন্ত হাসিল করতে পারে নাই, ঠিক কিনা? হযরতে আবুল হাসান খেরকানি ধমক দিলেন। তখন সুলতান মাহমুদ গজনবী করজোরে বলেন, হুজুর সুদূর গজনী থেকে আপনার কদম মোবারকে আসছি। আমি আপনাকে ভালোবাসি, একটু দোয়ার আশায় আসছি। যদি আপনি দয়া করেন আমি দুটি কথা বলবো। বলো, তাহলে কি বলতে চাও? দেখেন কত বিনয়ের সঙ্গে এত বড় সাম্রাজ্যের বাচ্চা আল্লাহর ওলির কদমে দরখাস্ত দিলেন। ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমি হিন্দুস্তানের সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই, আপনার এজাজতের জন্য আসছি। আল্লাহ ওলি ধমক দিয়ে বলে, না বেটা, সোমনাথ মন্দির দিয়া তুমি কি করবা? কি জন্য তুমি ওটা করবা? ওটা ওরা কাজ ওরা করুক, তোমার কাজ তুমি করো। বলে, হুজুর না, তাদের প্রতি আমার আক্রোশের জন্য বলতেছি না। আমি শুনেছি কাবা শরীফ থেকে 360টা মূর্তি ভাঙ্গার পরে ওই মূর্তির একটা অংশ সোমনাথের ভিতরে রেখে মূর্তি বানানো হয়েছে। তারা গর্ব করে নাকি এটা কেউ কোনোদিন দখল করতে পারবে না। হুজুর যদি অনুমতি দেন তাহলে আমি ওটা ভেঙে ফেলতে চাই। তখন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি বললেন, ঠিক আছে বেটা যাও। তাহলে আমার কাছে কেন আসছো? বলে, হুজুর দোয়ার জন্য আসছি।
আল্লাহ যাতে আমার বিজয় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছে, যান বাবা, দোয়া করে দিলাম, তবে শুনে যান, আমার এই জুব্বা ওই তখন মোটা পশম দিয়ে বানানো জুব্বা, মোটা জুব্বা, জায়গায় জায়গায় সেনা তালি দেওয়া জুব্বাখানা খুলে দিয়ে বললেন, বেটারে এই জুব্বাখানা দিলাম, যদি কখনো বিপদের মধ্যে পড়ে যাও তাহলে এই জুব্বাখানা হাতে নিয়ে বলবা, আল্লাহ এই জুব্বার মালিককে যদি তোমার পছন্দ হয় তাহলে ওই মালিকের জুব্বার মালিকের উসিলায় আজকে আমার এটা দাও সেটা দাও। এই কথা বললে আমার রব আশা করি তোমারে ফিরাবে না। তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এইভাবে দোয়া করবা। সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় সেনা দল নিয়ে তিনি সোমনাথ আক্রমণ করলেন ভারতে। বুঝতেই পারতেছেন, এখন যদি ইসরায়েল বলে যে আমরা মক্কা দখল করব হজের আগে, আমরা মুসলমান কি বসে থাকবো? এই কথা বলেন, আমার দিকে তাকান, অন্যদিকে তাকাইতে হবে না। ইসরায়েল যদি বলে আমরা মক্কা দখল করব, আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন? যে বেটা গাঁজা খায়, মদ খায়, সারা জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়ে, ও করবে, ও চিন্তা করবে আমি জীবন দিলে আমার আগে দিতে, আজকে মরে যাবো, তো আল্লাহর ঘর রক্ষা করতে হবে। কথা কেন ঠিক কিনা? বিরাট বড় মনোবাসনা নিয়ে বিরুদ্ধবাদী সৈন্যরাও বিরাট যুদ্ধ করতে লাগলো, কিন্তু মাসের পর মাস যুদ্ধ হয়, কোন দলের বিজয় হয় না, জয় হয় না, পরাজয় হয় না। শেষ সময় মুসলিম বাহিনী ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে শুধু দিন দিন পিছু হটে যাচ্ছে। সেনা প্রধান এসে বলল, বাদশাহ নামদার, এই যুদ্ধে বুঝি আমাদের বিজয় হওয়া সম্ভব হবে না, আমাদের বহু সৈন্য মারা পড়ে যাচ্ছে, আমাদের পিছু হটতে হবে রণকৌশল অনুযায়ী, কি করা যায় এখন বলেন? সুলতান মাহমুদ গজনবী বললেন, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, যাও আমি আসতেছি। কথা বলার পরে উনি ভিতরে চলে গেলেন, ওনার তাঁবুর মধ্যে যাইয়া ওই যে সামনের সিন্ধুকের মধ্যে হুজুরের দেওয়া জুব্বাখানা নিয়ে বের হলেন। বের হইয়া 2 রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে নিয়ে বলেন, রাব্বি এই জুব্বা আমার না, এটা তোমার ওলি, তোমার বন্ধু আবুল হাসান কিরকানির জুব্বা। তিনি বলেছেন এই জুব্বার মালিকের দোহাই দিয়ে, উসিলা দিয়ে দোয়া করতে, আল্লাহ আমি সুলতান মাহমুদ গজনবীর হাত কখনো কবুল হবে না আমি জানি, তোমার অলির জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, জুব্বার মালিক যদি তোমার বন্ধু হয়, আজকে সুলতান মাহমুদ গজনবীর বিজয় দান করো আল্লাহ, মুসলমানদের বিজয় দাও, আজকে পরাজয় দিও না, মুসলমান লজ্জিত হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী দোয়া করতে দেরি হয়, আল্লাহর আকাশে দোয়া কবুল হতে দেরি হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উসিলা আছে না নাই? যারা উসিলা মানে না, এটা আরেক প্রকারের দুশমন। হযরত ওমর, সহিহ বুখারীতে আসছে, হযরত ওমর হাত বাড়াইলেন, লোকেরা এসে বলল, ওমর গো বৃষ্টি নাই, এই যে দেখলেন আপনারা মাসের পর মাস বৃষ্টি নাই, বৃষ্টিরও কারণে প্রচন্ড গরমে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ কষ্ট পাইছে, হাঁপায় গেছে, কেউ কান্দে আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় নাই। কথা কন না কেন? আল্লাহ দেয় নাই, আবার আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা বানাই দিছে, আবহাওয়াকে আল্লাহ শীতল বানাই দিছে। এই মালিকের নাম কি? মনোযোগ দিয়ে হাজরাতে আবুল হাসান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সে বলল, আমিরুল মুমিনিন বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার। হযরত ওমর হাত বাড়াই দিয়ে বলেন, ইয়া রাব্বি, আল্লাহ আগে তোমার নবীর উসিলা ধরে দোয়া করতাম, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, আজকে তোমার নবীর চাচা হযরত আব্বাসের উসিলা ধরলাম, আল্লাহ তোমার নবীর চাচা হযরত ওমর দোয়া করে। আল্লাহু আকবার। কে দোয়া করে? কে? কথা কন না, কে? ওমরের দাম কত? ওমর রাদিয়াল্লাহু আনহু জুতা এক পাল্লা দিল, আর আমরা সবাইরে আর এক পাল্লা দিল, ওনার জুতার ওজন সমান হবে? উনি দোয়া করতেছে নবীজির চাচার উসিলা ধরিয়া, আর আজকে আমার দেশের কত বড় শেঠ সাপ, নায়ক সাপ, উসিলা আমরা সেটা সাইকেল না দানি। ওরে বাপ রে বাপ, বুজুর্গানে আলাইহিস সালাম শয়তানের খালাতো ভাই। হাজরাতে আমার রাদিয়াল্লাহু আনহু উসিলা, ওয়া ইন্না নাতাওয়াসসালু ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা,
আল্লাহ তোমার নবীর চাচার উসিলায় ধরলাম, আজকে বৃষ্টি দাও। রাবি হযরত আনাস খাদেম রাসূল বলতেছেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে মেঘ জমিয়া অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। উসিলা আছে না নাই? যারা উসিলাকে শিরিক মনে করে শুনে যান, তাহলে হযরত ওমর বুঝি আগে শিরিক করছিল। আর আজকে যদি ওমর জিন্দা থাকতে, তাহলে জুতা দিয়ে বাইরেইয়া বেত দিয়ে ফিটাইয়া এই শয়তানগুলিকে মুসলিম খেলাফত থেকে তাড়াই দিত। কিন্তু ওমর কিন্তু বেটা চোর, আমি নিজে উসিলা ধরছি, আর তোরা আমার বিরুদ্ধে এসে ফতোয়া দিতেছিস, দাঁড়া। বাটাম চালান দিয়ে নিয়েছে। যারা দেখলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সোমনাথ হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহর বিজয় হয়ে গেল। বিজয় হওয়ার পরে রাত্রিবেলা ঘুমাই রয়েছেন। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে আইছে। না না, আপনাদের কি ক্ষুধা লেগে গেছে গা? সন্ধ্যায় খান নাই? হ্যাঁ, খাওয়া লাগবে কে? 3 দিন না খেয়ে সাহাবীরা যুদ্ধ করছে। আমরা এক বেলা না খেয়ে স্লোগান দিতে পারবো না? একসাথে বলুন আল্লাহু আকবার। না না, আরো জোরে গলার আওয়াজ ছেড়ে দিন। আরো 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 হাত উঁচা করে, হাত উঁচা করে। রাজ্যের 1টা বাজে, এটা কোনো বুঝার কাজে নেই, এটা মনে হবে মাগরিবের রক্ত। আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আবুল হাসান খেরকানি স্বপ্নে এসে বলতেছে, আরে সুলতান মাহমুদ গজনবী, আমার জুব্বা তুমি কোন দরে বিক্রি করে দিয়েছ বলো, কি দাম নিলা তুমি? বলে হুজুর, জুব্বার উসিলা ধরে দোয়া করছি যাতে মুসলমানদের বিজয় হয়। বলে বেটা, আমার জুব্বা এত কম দামে কেন বিক্রি করছো? ওরে প্রেমের খেলা এশিকের গুমেলা, প্রেমের খেলা এশিকের গুমেলা, সবাই বুঝে না আশেকার মা সুখের প্রেমের এই তো নিশানা। আল্লাহর ওলি বললেন, আমার জুব্বাখানা এত কম দামে বিক্রি করলা কেন? তুমি যদি বিজয় না চায় বলতে, আল্লাহ সোমনাথের সব বিধর্মীদেরকে তুমি মুসলমান বানিয়ে দাও, তাহলে এই এলাকার সব বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রাণের মুর্শিদ গো ছেড়ে যাবেন না, যেদিন যান দরবার মাওলা, আপনার চরণে রাইখে গো আমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
থাকবে না সাথী আবাতি চাই শুধু আপনাকে দেখিয়া পাপি তাপি উম্মতের দরদি নবী গো আমাদের মরণ কালে আপনাকে সামনে পাইলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া রাব্বি সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া হাবিবাল্লাহ কোথায় যে আপনার ঠিকানা শুনতে পাই সোনার মদিনা কোন পথে যাব রওনা কোন পথে যাব রওনা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ এনাদপুরে নূরের হুজরাত কত জাকের গণ কান্দিয়া কাটায় পাইতে নবীর দর্শন বিনয়ে কান্দে দুনয়ন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
रहमत अल्लाह किया से আপনাকে দিবার দেখা দেন নবী স্বপ্নে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قربا صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين থাক